নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলা হচ্ছে যে পুজোর আগে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলা উপভোক্তারা যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেনিফিট পান সেটা কিন্তু এবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে বলা হয়েছে। তো কোন কোন মহিলারা আপনারা 2000 টাকা করে পাবেন, যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা 1000 টাকা করে পান, সেটা কিন্তু এবারে আপনারা 2000 টাকা পাবে পুজোর সাথে, মানে পুজোর একটা বোনাস হিসেবে কিন্তু আপনারা 1000 টাকা এক্সট্রা পাবেন। তো কোন কোন মহিলারা পাবেন এবং যে সমস্ত মহিলারা আপনারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিলেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে, এছাড়া তোমাদের স্ট্যাটাস কোন ঘরে গিয়েছে, টাকা পাবে কিনা, সমস্ত বিষয়টা এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো এবং বলবো। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকো, একদম পাই টু পাই তোমরা বুঝে যাবে। এছাড়া যে সমস্ত মহিলারা আপনারা যারা আগেও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা কি এই পুজোর আগে তোমরা 2000 টাকা পাবে, অর্থাৎ যেটা বোনাস 1000 টাকা দেবে বলেছে সেটা কি তোমরা পাবে, সেটাও আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা একটা লাইক করে দেবে, আর এই ভিডিওটা যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা উপভোক্তাদের কাছে চলে যায়, এই ভিডিওটা শেয়ার করে দিও। তো বলা হচ্ছে যে পুজোর আগে কিন্তু 1000 টাকা করে, যেটা আপনারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতে সর্বসাধারণের জন্য, এবং যে সমস্ত মহিলারা তফসিলি উপজাতি, এসটি, ওবিসি, আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মহিলারা রয়েছে তারা যে 1200 টাকা পেত, সেটা কিন্তু বলা হচ্ছে যে তারা ডবল পাবে। তো এই ডবল পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, সরকার বলছে যে যে অনেক গরিব রয়েছে, গরিব উপজাতি, আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে পুজোর জন্য কিন্তু তাদের জামা কাপড় দিক থেকে, যে কোনো অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা অনেক পিছিয়ে রয়েছে। সেই জন্য তাদেরকে কিন্তু দেবে 1000 টাকা এক্সট্রা। এটা কিন্তু সর্বসাধারণের জন্য না, শুধুমাত্র যে সমস্ত উপজাতি, তফসিলি, এসটি, ওবিসি, এসসি সম্প্রদায়ের, কাস্ট সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এই পুজোর বোনাস হিসেবে 1000 টাকা দেবে। এটা সবার ক্ষেত্রে কিন্তু দেবে না। এখন অনেকেই ভাবে যে সমস্ত মহিলা উপভোক্তারা যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আগে বেনিফিট পাচ্ছেন অলরেডি, তো তাদেরকে কিন্তু দেওয়া হবে না, কারণ তারা যে সম্প্রদায় রয়েছে তাদেরকে সেই সম্প্রদায় অনুযায়ী কিন্তু একটা বেনিফিট পাওয়ার কথা আছে। তো দেখুন, সাধারণ নাগরিকের জন্য কিন্তু আপনারা যে বেনিফিট পান সেটা পাবেন, যে পুজোর বোনাস এক্সট্রা 1000 টাকা, সেটা কিন্তু আপনারা পাবেন না। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে কি কোন কোন শ্রেণীর মানুষরা পাবে এবং কোন কোন শ্রেণীর মানে মানুষরা পাবে না। তো এবারে তোমাদেরকে বলি যে সেপ্টেম্বর মাসে একটা আপডেট আসার কথা ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যেটা 1800 থেকে কিন্তু 2000 টাকা দেওয়ার কথা ছিল। সেটা আমি তোমাদেরকে বলি, এটা তোমরা পাবে, এটা একটু দেরি হবে, কারণ এখান থেকে যে সমস্ত মহিলাদের অনেক ডকুমেন্টস অথবা যারা নতুনভাবে আবেদনপত্র জমা দিচ্ছে তাদেরকে কিন্তু পুরো ফুল ডিটেলস কনফার্ম এবং ভেরিফিকেশান করার পরে কিন্তু তাদের মানে আবেদনপত্রটা কমপ্লিট করা হচ্ছে, যার ফলে একটু লেট হচ্ছে। এবং তারা মানে সরকার চাইছে যে তাদেরকে কিন্তু একসাথে যে বেনিফিটটা দেবে সেটা কিন্তু একসাথেই দেবে, আলাদা আলাদা করেই দেবে না। এবং যে সমস্ত মহিলারা আপনারা যারা মানে এর আগের মাসে আবেদনপত্রটা জমা দিয়েছিলেন, যে আপনারা ভাবছেন যে আপনাদের স্ট্যাটাসটা কোথা থেকে দেখবেন বা আপনাদের যে ইয়েটা আছে আর কি, আপনারা যে বেনিফিটটা পান সেটা আপনারা পাচ্ছেন না, তো আমি তোমাদেরকে বলি একটু ওয়েট হচ্ছে, কারণ যে সমস্ত মানে ডকুমেন্টস আপনারা জমা দিয়েছিলেন কোনো ফলস হচ্ছে বা কোনো কিছু নাম, অনেকের হয়তো নাম কাটা যাচ্ছে। তো এর জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা জমা দিয়েছিলেন সেই একই ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা কি করবেন, যে আপনাদের আশেপাশে কোনো জায়গায় যদি দুয়ারে সরকার ক্যাম্প বসে তো ওখানে গিয়ে কিন্তু যে আবেদনপত্রটা আবার পুনরায় কিন্তু জমা দেবেন, সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অথবা যদি নাও বসেন, এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে সার্চ করবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম বলে, ওখান থেকে প্রিন্ট আউট করে তোমরা খুব সহজে বার করে নেবে। নেওয়ার পরে এখানে ফিল আপ করার পরে যে দুয়ারে সরকার ক্যাম্প যদি না ওখানে তোমরা আবেদনপত্র জমা দাও, তাহলে তোমরা বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এখানে জমা দিতে পারবে। তারা কিন্তু 10 দিন বা 1 মাসের মধ্যে তোমাদের যে আবেদনপত্রটা সেটা ভেরিফিকেশান করবে, এবং ভেরিফিকেশান করার পরে কমপ্লিট করে তারা
কনফার্ম করে দিবে এবং পরবর্তী মাস থেকে কিন্তু টাকা পেয়ে যাবে। আমাদেরকে পুরোটা জানিয়ে দিলাম যে সেপ্টেম্বর থেকে কিন্তু একটা আপডেট আসার কথা ছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। সরকারের জন্য কিন্তু কাজ করে চলছে, মানে এখনও পর্যন্ত কিন্তু মানে রেডি করে পাচ্ছে না যে সরকার যে টাকাটা দিবে আর কি ডবল টাকা, সেটা কিন্তু এখনও রেডি করতে পারছে না। তো 2 মাসের মধ্যে কিন্তু এই টাকাটা তোমরা পেয়ে যাবে। আর এই আজকের যে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন শ্রেণীর মানুষজনরা কিন্তু পুজোর ডবল টাকা পাবে। তো যে সমস্ত এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু পুজোর বোনাস হিসেবে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা 1000 টাকা। তো যারা 1000 টাকা পেতে সেটা ডবল হবে 2000 টাকা, এবং যারা 1200 টাকা পেতে সেটা 2500 টাকা বা 2400 টাকা দেওয়া হবে, এমনটা জানানো যাইতেছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলেই দিলাম। তো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই রকম ইনফরমেশনটি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে।